আসসালামু আলাইকুম। আশা করছি আপনার সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি এই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি রিভিউ করব। তো এটার মডেল আপনারা দেখতে পাচ্ছেন UM715। এইখানে আমরা যদি অন্য পেজে আসি, এটা আমি যেটা কিনেছি সেটা হলো 3 থেকে 24 ভোল্ট অ্যাডজাস্ট করা যাবে এবং এটায় 5 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নেওয়া যাবে। তো প্রথমে চলুন আমরা এটি খুলে এটার প্যাকেজিং কি থাকে সেটা দেখে নিই। তো এটা কিন্তু আমি কিছুদিন ব্যবহার করেছি, তারপরেই কিন্তু রিভিউটা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং কিন্তু শুধু এই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি দেওয়া থাকে, আর কিন্তু কিছুই প্যাকেজিং এ থাকে না। তো এই যে আপনারা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, তো এটি কিন্তু এখানে রয়েছে অ্যাডাপ্টার পাওয়ার লেখা রয়েছে, এখানে রেগুলেটেড মডেল UM715, আর এখানে ভোল্টেজ ডিসপ্লে রয়েছে, এটা এখানে দেখাবে কত ভোল্ট গেল আউটপুট। আর এই যে এখানে চেঞ্জ লেখা আছে, এই যে ভেরিয়েবল রেজিস্টার, তো এটি কম বেশি করলে ভোল্টেজ কম বেশি হবে। তো এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমি মূলত খুলেছি, সে কারণে আপনারা এই দাগটি এখানে দেখতে পারবেন, কিন্তু নতুন অবস্থায় কিন্তু পুরো ফিনিশিং অনেক ভালো থাকে, সেটায় কোনো অসুবিধা নেই। তো এই পাশটায় লেখা রয়েছে মডেল নাম্বার, আর এখানে আউটপুট রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3 থেকে 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার রয়েছে। আমাদের অনেকের কাছেই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই থাকে যেগুলোতে ধরেন 3.33 অথবা 5.66 এরকম দেওয়া যায় না, কিন্তু সেট করা থাকে। তো এটার সুবিধা কি, এটা আপনি ধরেন আপনার দরকার 9.79, তো আপনি সেটা সেট করতে পারবেন রেগুলেটর ঘুরিয়ে। সর্বশেষে আমরা এটার কিছু সমস্যা জানার চেষ্টা করব। প্রথমে আমরা চলুন এটি অন করি। কারেন্টে দিতেই দেখতে পাচ্ছেন আমার এটি অটোমেটিক 13তে চলে গেছে। তো আমি এটি সর্বনিম্ন করে দেই। তো সর্বনিম্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3.61 ভোল্ট রয়েছে। তো এটার প্রথম সমস্যা হলো এটা, যে এটা কিন্তু বলা ছিল যে 3 ভোল্ট থেকে শুরু হবে, কিন্তু এটা 3.61 থেকে শুরু হলো, এই যে হলো প্রথম সমস্যা। তারপরে এটা যদি আমরা বাড়াই, আপনারা দেখতে পারবেন কি পরিমাণ যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 23.6 ভোল্ট। তো এটা প্রথমে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু 3.7 এর উপর থেকে শুরু হবে, এটা হলো প্রথম সমস্যা। তো এটা আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেটা একবার শুনে নিই। তো এটা যদি আমরা অপর পেজে যাই, এখানে 3 থেকে 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার রয়েছে। তো এটাতে কিন্তু প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া রয়েছে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে সমস্যা, সেটা আমরা দেখার চেষ্টা করব। আগে আমরা জেনে নিই এটাতে কি চালানো যাবে। অর্থাৎ এখানে বলা রয়েছে কিন্তু 5 অ্যাম্পিয়ার, আপনি এখানে 4 বা 4.5 অ্যাম্পিয়ার ধরে রাখবেন। এর উপরে গেলে এটার প্রোটেক্টিভ সিস্টেম এটাকে অফ করে দিবে, অর্থাৎ তারা ভেবে নেবে যে শর্ট সার্কিট হয়েছে, তাই অন্যান্য পার্টসপাতিগুলো যাতে নষ্ট না হয় সেজন্য এটার পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। আবার ওটা সরালে এটি অন হবে। তো এটা থেকে বুঝতে পারলাম যে 3 থেকে 24 ভোল্ট 4 থেকে 4.5 অ্যাম্পিয়ারের নিচে আপনারা যত কিছু রয়েছে ইলেকট্রনিক্স জিনিস সব আপনারা চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে আমি যেহেতু বললাম যে এটা প্রোটেক্টিভ সিস্টেম রয়েছে, এটা আপনারা কিভাবে বুঝবো। তো আমরা কিন্তু কম বেশি সকলেই জানি যে 775 মোটর চালাতে কিন্তু আমাদের 6 অ্যাম্পিয়ারের মতো লোড লাগে, 6 কি 5.5 এরকম অ্যাম্পিয়ার লোড লাগে। তো আমার কাছে কিন্তু অরিজিনাল 775 ডাবল বিয়ারিং মোটরটি রয়েছে, এটি চালালে আমরা বুঝে যাব যে এটা আসলে কিরকম কার্যকর, এটা দিয়ে চলবে কিনা। এটা চালালে আমরা একটা বিষয় বুঝতে পারবো। আগে আমরা এটা চালিয়ে দেখি, চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে, আর 775 মোটর কিন্তু 12 ভোল্টের হয়। তো আমি এটাতে ডাইরেক্ট 12 ভোল্ট সেট করছি। এই যে 12 ভোল্ট সেট করে আমি এটিতে এটা ঢুকিয়ে দিই, দেন আপনারা দেখতে পারবেন যে 775 মোটর কিন্তু সেরকম স্পিডে চলতে পারছে না। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু 12 ভোল্ট থেকে নিচে নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 775 কিন্তু এটা পুরোপুরি স্পিডে চলতে পারছে না। এই দেখতে পাচ্ছেন কমালে আবার কমে যাচ্ছি। তো এটা থেকে বুঝলাম যে এটা আসলে 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 775 মোটরের যে স্টার্টিং কারেন্টটা রয়েছে সেটা কিন্তু এটা দিতে পারে না, তাই 775 বেশি পাওয়ারে যেতে পারবে না। দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টার পাওয়ার সাপ্লাই কিন্তু 24 অ্যাম্পিয়ার পর্যন্ত, কিন্তু এখানে আমি সর্বোচ্চ দিয়ে রেখেছি মাত্র 7 অ্যাম্পিয়ার রয়েছে।
আচ্ছা, এখন আমরা এটার কথা বলি যে এটার প্রাইস কিরকম। এটার প্রাইস আপনারা অনলাইন মার্কেট অথবা অফলাইনে খুবই কম পাবেন। তবে অনলাইনে এটার দাম 650 থেকে শুরু করে 950 পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো আমি এটা কিনেছি 700 টাকা দিয়ে দারাজ থেকে। তো আপনাদের দরকার হলে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন বলি আমার ওপিনিয়ন যে এটা আসলে আপনারা কিনবেন কিনা। তো আপনার 775 বাদে অন্য কোনো জিনিস যেমন 4 এম্পিয়ারের নিচে লোড লাগে, তো আপনি অবশ্যই এটা নেবেন, এটা অবশ্যই কার্যকর। আবার এটা যেহেতু প্রোটেক্টিভ সিস্টেম রয়েছে, সেটা তো আমরা 775 মোটর দিয়ে দেখতে পেলাম। তো কয়েকবার বন্ধ হয়েও যায় পুরো সিস্টেম, কিন্তু এবার বন্ধ হয়নি। আর যেহেতু এটা প্রোটেক্টিভ সিস্টেম রয়েছে, তাই আপনারা অনেকদিন এটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।